শ্বশুর বাড়িতে তুমি ততদিনই ভালো থাকতে পারবে যতদিন তুমি সবার কথা মতো চলবে, সবার ইশারায় চলবে। আর যখনই তুমি তাদের 100 কথার একটা কথার জবাব দিয়ে দিতে পারবে, তখনই তুমি হয়ে যাবে খারাপ বৌমা। বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই বাড়ির বউকে দায়িত্ব কিন্তু চাপিয়ে দেওয়া হয়। এইটুকু তারা বুঝতে পারে না, দায়িত্ব চাপিয়ে দিলেই তো হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে সেই মেয়েটা অবশ্যই একদিন দায়িত্ব নিতে শিখে যায়। কিন্তু তার সময়ের দরকার হয়, একটু টাইমের দরকার হয়। আসলে মেয়েদের জীবনটাই না এই রকম, মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায়, তবু কারো মন পাওয়া যায় না। আমার এই কথাগুলো কার কার একমত আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো তোমরা দেখতে পেলে সকাল সকাল আমি মেয়েকে রেডি করাচ্ছি, কারণ মেয়ে যাবে স্কুল। এখন বাজে সময় প্রায় 6টার মতনই। মেয়েকে ওর বাবার সাথে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি রেডি করে। আর এই দিকে চলে যাব এখন আমি বাসন, দেখো অনেকগুলো বাসন পড়েছিল রান্নাঘরে। আমি সে রাত্রেবেলায় বাসন টাসন মেজে মানে শুই, কিন্তু এখন মানে কালকের রাত্রে না শরীরটা একটু ভালো লাগছিল না, মানে ভালো লাগছিল না বলতে খুব ঘুম পাচ্ছিল আর কেমন মাথাটা ব্যথা করছিল। তার জন্য একটু ভাবলাম যে কালকে সকালেই, সেরকম রান্নার ঝামেলা ছিল না, ভাবলাম কালকে সকালেই ধুবো। তো সেই জন্য আজ ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো সর্ষা বাটা করব, আর এইদিকে করব দেখো ভাত বসিয়ে দিয়েছি। তার জন্য মানে চালটা ধুবো, ভাতটা বসাবো একটু পরেই। এখন 6টা বাজে, এই 7টার মধ্যে আমি ভাত বসাই, যেহেতু ভাত তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য ধুয়ে রেখেছি। আর এইদিকে চলে গেছি আমি বিছানা গুছাতে। আর এই দেখো, এই যে এখন আমি বিছানাটা মানে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আমি এদিকে ওইদিকে রান্নাটাও হবে, আর এইদিকে আমি কিন্তু সমস্ত ঘরের কাজও করব, কারণ আমি মেয়েকে আবার আনতে যেতে হবে। কারণ 9টার দিকে বেরোবো, 9টায় ট্রেন, 9:45 বেরোই আমি মেয়েকে আনতে। তো এখন দেখো সমস্ত কিছু আমি ভাঁজ করে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব আস্তে আস্তে। তো এই যে বিছানাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর মেয়ে দেখো বিছানার মধ্যে কতগুলো মানে রং পেন্সিল নেল পালিশ ফেলে দিয়েছে, এরকম সাদা, মানে বেড কভারটা আমার একদমই নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, বাচ্চা মানুষ, আর কি করব। তো চলো, এই যে এখন আমি ঘর বললাম না, ঘর টর ঝাড় দিব, এখন ঘর ঝাড় দিব, ঘর মুছবো। আর ওইদিকে কিন্তু রান্না হচ্ছে। আর এদিকে দেখো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই সোফাটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এখন হালকা করে ঘরটা একটু মুছে নেব। আর এখন বাজে প্রায় বলো 7টার মতন বেজে গেছে। তো আমি তার মধ্যেই দেখো সমস্ত কাজ করে নিচ্ছি। আর এই গ্যাসটা এখন আমি সেট করব পরে, এখন পারছিলাম না। তো এই দেখো এখন আমি এদিকে রান্নারও রেডি করছি, বারবার করে রান্নাটাও দেখছি এসে। আর ওদিকে ভাতও হচ্ছে, আর এদিকে রান্নাটাও দেখছি। আর ওর বাবার টিফিন বক্সে, যে টিফিন বক্সে আমি খাবারও উঠিয়ে নিচ্ছি, মানে এদিকে টিফিন বক্সেরও সমস্ত রেডি করে রাখছি। আর এদিকে ছোটো বাটিতে আমি মাছের তরকারিটা নামিয়ে দেবো। আর ওই দিনের ব্লগে, যেদিন বাটা মাছ করছিলাম সেদিনই ব্লগটা, রান্নার ব্লগটাও শ্যুট করছিলাম, আর এদিকে এইগুলো শ্যুট করছিলাম। বাট ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, যে রান্না আর এই সমস্ত মানে একসাথে যদি তোমাদেরকে সাথে শেয়ার করি তো অনেক বড় হয়ে যাবে। আর এখন তো বেশি বড়, কারণ কারো কাছে সময়ের খুব দাম, এখন সবাই কাছে সময় সত্যি খুবই, যে আমি এখন 10-12 মিনিটের একটা ভিডিও দিয়ে দিব, সেটা তোমরা হয়তো ধৈর্য ধরে দেখবে, সেটা তো হয়তো দেখবে না। আমি তো আর সেরকম বড় ইউজার নাই, যারা বড় ইউজার তাদেরকে হয়তো দেখে, সেজন্য হয়তো এত এত ভিউজ পায় ওরা। তো যাই হোক, সেজন্য আমি ছোটোখাটোই ভিডিও আপলোড করি। সেজন্য ওই ভিডিওটা আমি 2 ভাগে ভাগ করে তোমাদের সাথে রান্নার রেসিপিটা একদিন শেয়ার করলাম, আর একদিন এই যে আমার সমস্ত ডেলি ওয়েজ কী কাজ টাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখন আমি ঘরটর ভালো করে আমি মুছে নিচ্ছি, মুছে নিয়ে এখন আমি যাব চান করতে। চান টান করে এসে দেখো আমার চানও করা হয়ে গেছে। চান টান করে এসে না খুবই ক্লান্ত লাগছে শরীরটা, জানো, এসে আমি না শুয়ে পড়েছি, ভাল লাগছে না। ভাবলাম 10 মিনিট একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে একটু খাবো দাবো, খেয়ে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। সত্যি খুব মানে এত হুড়োহুড়ি করে সকালবেলা, মানে 2 ঘন্টার মধ্যে তোমার আমার সমস্ত কাজ শেষ হয়ে যায়। তো এই যে এখন যাচ্ছি মেয়েকে আনতে, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি, হাঁটছি। আর একটু গরম পড়ছে জানো। আর স্কুল থেকে আসার সময় আবার বৃষ্টি হয়েছে, মানে যাওয়ার সময় এত গরম, তারপর আসার সময় বৃষ্টি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট একটা ফলো করে দিও। তো চলো, টাটা।